মাংসটা ধোয়া হয়ে গেলে একটু ভিনিগার এতে মিশিয়ে দিতে হবে। ভিনিগার এতে মিশিয়ে একটু নুন দিয়ে দিতে হবে, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হালকা লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো বেশ কিছুটা পরিমাণ রসুন বাটা। আমি আদাটা দেব না, কারণ এই মাংসটা কষার সময় যদি গ্রেভিটা খুব ঘন হয়ে যায় তাহলে ভাতটাও একটু অন্যরকম হয়ে যাবে, ঝরঝরে হবে না। ওই জন্য আদাটা আমি দেবো না, আমি রসুনটা একটু বেশি পরিমাণে রসুনটা দিয়ে দেবো, টেস্টটা খুব ভালো আসে তাহলে। এইটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো, বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। ঘন্টাখানে রাখতে পারলে তো খুব ভালো। এটা ম্যারিনেট করে রেখে দিয়ে বাড়ির অন্যান্য সব কাজ কিছু করে তারপরে এটা বসিয়ে দেবে, খুব চটপট হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। বিরিয়ানি ভাবতেই মনে হয় বাবা এত রকম প্রিপারেশনটা নিতে হবে, এত করতে হবে, একদম নয়। বাড়িতেই খুব সহজে গেস্ট এলেও বা নিজেরাও যদি করো মাঝে মাঝে কোনো অসুবিধা নেই, খুব সহজ প্রসেসে বাড়িতেই তুমি একদম ভীষণ টেস্টি এবং অনেকটা পরিমাণ তুমি খেতেও পারবে এরকম একটা বিরিয়ানি দেখবে তৈরি হয়ে যাবে, খুব সুন্দর। এবার এটা আমি এখন ঘন্টাখানেকের জন্য ম্যারিনেটের জন্য রেখে দেবো। ম্যারিনেট করে রাখা মাংসটাকে এবারে আমি একটু প্রেসারে, যেহেতু এটা মাটন সেহেতু আমি এটাকে একটু প্রেসারে দিয়ে নেব। কড়াইতেও তোমরা করতে পারো প্রেসার কুকারে না দিয়ে, কিন্তু একটু শক্ত শক্ত হয় আর একটু সময় বেশি লাগে আর কি। কোনো অসুবিধা নেই যদি তোমরা মনে করো যে তোমরা কড়াইতেই করবে। আমি প্রেসার কুকারটাই আমি দিচ্ছি। ভিনিগার দেওয়া ছিল তাতে নুন দিতে বেশ একটু এর মতো জল মতো বেরিয়েছে, ওই জন্য এক্সট্রা আমার কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সেদ্ধ করার জন্য। এটা আমি খালি সিটি দিলেই হয়ে যাবে। আমি 3 থেকে 4টে সিটি দিলে এটা আমার সেদ্ধ হয়ে যায়। চালটা সেদ্ধ করার জন্য প্রথমে হাঁড়িতে জলটা গরম করে নিতে হবে, তারপরে চালটা ধুয়ে জলটা যখন ফুটবে টকবক টকবক করে তখন চালটা দিতে হবে। আমি হাঁড়িতে প্রথমে জলটা ভরে নিচ্ছি। আমি আধা হাঁড়ির মতো জল নিয়ে নিয়েছি। এবারে এই জলে আমি একটু লবঙ্গ, একটু দারচিনি, একটু জয়ত্রী দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু নুন। এই সব কিছু দিয়ে আমি জলটা ফুটতে বসিয়ে দেবো। দিয়ে আমি একটা হাঁড়িতে চাপা দিয়ে জলটা আমি ফুটতে বসিয়ে দেবো। জলটা একদম ভালো করে ফুটে গেলে তারপরে আমি চালটা ধুয়ে চালটা ওতে ঢেলে দেবো। এই যে মশলাগুলো দিলাম গোটা 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 দারচিনি, একটু জয়ত্রী আর একটু লবঙ্গ, এইটা জলের সাথে মিশে যখন ফুটবে ওই জলের সাথে চালের সাথে মিশে চালটা ভীষণ একটা সুন্দর ফ্লেভার দেবে। পরেও আমি একটু গুঁড়ো মেশাবো, গুঁড়ো মশলা মেশাবো, কিন্তু আমি এই জলটা যখন ফুটছে তখনও আমি একটু দারচিনি, লবঙ্গ আর জয়ত্রীটা একটু দিয়ে দিয়েছি। দেখবে ফ্লেভারটা ভীষণ ভাতের মধ্যে ঢুকে ভীষণ সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। চালটা ভালো করে প্রথমে
খুব বেশি চেপে চেপে ধোয়ার দরকার নেই চালটা, তাহলে খুব নরম চাল তো, বাসমতি চাল ভেঙে যায় চালগুলো খুব যদি চেপে ধোয়া হয়। ভালো করে প্রথমে চালটা ধুয়ে নেবে। ফুটে গেছে, একদম টক করে ফুটছে। এবার আমি চালটা এই গরম ফুটন্ত জলে দিয়ে দেবো। চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ভীষণ সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই চালটা আমি একটু সেদ্ধ হতে দেবো। দেখবি চালটা একদম যেমন আমরা রোজ ভাত খাই সেরকম অতটা নরম করবে না, কারণ এই চালটা না একটু গরমের ভাপেও নরম হয়ে যায়। ওই জন্য এটা আধ সিদ্ধ মতো হবে, তখন ঠিক নামিয়ে নিতে হবে। দেখো আমার চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে ভাঙতে পারছি, মানে আমার এটা ভাতটা হয়ে গেছে। যেভাবে ভাতের মাঠটা ফেলে দেয় ওরকম মাঠটা ফেলে থালায় ভাত তুলে ভালো করে ফ্যানের তলায় একটু মিলে দেবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এই যে লবঙ্গ আর দারচিনি এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তুলে ফেলে দেবে। একটু ঠান্ডা হাওয়ায় দিয়ে দিলেই ফ্যানের হাওয়ার তলায় এটা ঝরঝরে হয়ে যাবে। আমি ফ্যানের তলায় ভাতটাকে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই লবঙ্গগুলো খুব বেশি মুখে পড়লে তো ভালো লাগে না, এগুলো আমি একটু বেছে ফেলে দেবো। নুন দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেবো একটু মতন হলুদ দিয়ে দিয়ে এটা তেলেই কিন্তু ভাজা হবে আলুটা। এই জন্য এটা আঁচ কমিয়ে দিয়ে একটা হাতে চাপা দিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো, মাঝে মাঝে উল্টে উল্টে দেখে নেবো আলুটা সেদ্ধ হলো কিনা।
এই ঝোলটা মেরে একটু কষা কষা করে নিতে হবে। তাই আমি এটাকে আবার কড়াটা বসিয়ে এটাকে একটু ঝোলটা শুকিয়ে নেব। এটা এত জল বেরিয়ে গেছে, নুন দিয়ে আমি সেদ্ধ করতে আমার হাফ সেদ্ধ হয়েছে, বাদ বাকিটা এখানে ঝোল আছে। মাংসের ঝোলটা শুকিয়ে গেছে, এটা আরো একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে ঢেলে রেখে দেবো। গোটা গোটা মশলাগুলোকে প্রথমে দেখো, এইসব দারচিনি এইসব মশলাগুলো যে কিনতে পাওয়া যায়, এরকম এরকম ডিবেতে কিনতে পাওয়া যায়, এরকম ডিবেটার মধ্যে তা তুমি আলাদা আলাদাও নিতে পারো। দারচিনি, একটু জায়ফল, একটু জয়ত্রী সব নিয়ে, একটু এলাচ সব নিয়ে একসাথে মিক্সড করে একটা মশলা আমি ঘরোয়াভাবে বানিয়ে নেব। এবারে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো খোলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে ছিলে গুঁড়ো করে এটা ভাতের সাথে মেশাতে হবে। এইভাবে গুঁড়ো করে নেব। বিরিয়ানির যে মেন প্রসেস সেটা আমি শুরু করছি। কড়াইটা গরম করে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। পুরোটা আমি ঘি করতে পারতাম, কিন্তু অনেকে তো ঘিটা একটু অ্যাভয়েড করে, ওই জন্য একটু ঘি, তার সাথে আমি একটু সাদা তেল মিশিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে, তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমি ভাত, মাংস, আলু, মশলা সব একসাথে মিশিয়ে এই কড়াইতেই রান্না করে দিই। আর এই আটা দিয়ে চিটিয়ে হাঁড়িতে দিয়ে করে না, তখন কিছু অত রকম করার দরকার নেই। একদম সহজ প্রসেসে, যাতে আমি মাঝে মাঝে এটা বানিয়ে খেতে পারি, কোনো অসুবিধা হয় না আমার। তোমরাও বানিয়ে দেখবে, ভীষণই সহজ প্রসেস, রোজই প্রায় বানাতে পারছো। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভাতটা প্রথমে আস্তে করে দিয়ে দেবো। এটা যারা অনেকটা পরিমাণে করে, তারা একবার ভাত, একবার মাংস, একবার আলু দিয়ে লেয়ার বাই লেয়ার করতে পারো, কিন্তু আমাদের তো রোজকার খাবারে এতটা বানাতে হয় না, আমি তাই একসাথে আমি ভাতটা দিয়ে দিলাম। এরপরে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি এর উপরে দিয়ে দেবো। দিয়ে দেবো আলুগুলো। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি বলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি চন্দ্রমুখী আলুটা না পাও, তাহলে কিন্তু তোমরা আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে, যদি যেভাবে তেলে ভাজলাম ওরকম ভেজে নিলেও আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এই যে মশলাটা, মেন মশলাটা গুঁড়ো করে রাখলাম, ওইটা আমি আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ভাতে কিন্তু সেদ্ধ করার সময় আমি বলেছিলাম আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য ভাতের কিন্তু আমার নুন নুন ভাবটা আছে। আর আলুটাও আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই খুব অল্প পরিমাণে একটু নুন আমি অ্যাড করব, খুব অল্প। দিয়ে আমি এটাকে এখন না নেড়ে প্রথমে একটু চাপা দিয়ে দেবো। একদম ফ্লেমটা একদম লো করে চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে আমি একটু নেড়ে দেবো।
হালকা করে একটু দেখো মিশিয়ে দিচ্ছি। এটা কোনো বাইরে কোনো মশলা বা গুঁড়ো মশলা কিচ্ছু আমি ইউজ করলাম না, কোনো কালার ইউজ করলাম না। আস্তে আস্তে ভাতটা যাতে না ভেঙে যায়, এইভাবে একটু নিচের ভাতটাকে উপরে করে দেবে। আর যাদের ধরো অনেকটা চাল মাংস একসাথে করছো, তখন কিন্তু ওরকম লেয়ার হিসেবে করতে পারো। একটা ভাত প্রথমে দেবে, তারপরে একটু মাংস দেবে, আলু দেবে, একটু মশলা দেবে, আবার একটু আমি চাপা দিয়ে দিই, লো ফ্লেমে আবার একটু হবে, তারপরে আমি এটা আবার 2 মিনিট 3 মিনিট করবো, একটু নেড়ে দেবো। এরকম করে কয়েকবার করার পরে যখন দেখবে এটা খুব সুন্দর স্মেল ছাড়ছে, অথচ নিচে লেগে যাচ্ছে না, তখন দেখবে তোমার বিরিয়ানি একদম তৈরি। আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, প্রথম ভালোবেসে একটা স্মেল আমি পাচ্ছি, দেখো সব মিশে গেছে একসাথে। রোজকার ঘরোয়া বিরিয়ানি, কিন্তু টেস্ট একদম ফাটাফাটি। খুব সহজ পাচ্ছ এই বিরিয়ানিটা, সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। কত কম তেল ইউজ করেছি সেটাও তোমরা দেখলে, কতটুকু কম মশলা আমি ইউজ করলাম সেটাও দেখলে।